বানাচ্ছি টোফু। দেখো এই যে টোফু, তো এই টোফুটা আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, আর এরপরে অ্যাড করে দেব হলুদ। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। টোফুর জন্য আমি দুটো গাজর, বরবটি, এখানে পেঁয়াজ আর 3টে আলু নিয়ে নিয়েছি। এতে সবজিটা বেশ কালারফুল হবে আর খেতেও ভালো হবে। এখানে আমি দেখো গাজর, পেঁয়াজ, আলু ধুয়ে কেটে নিয়েছি, আর এইখানে নিয়ে নিয়েছি একটু বরবটি। একদম ইন্ডিয়ান ওয়েতে করছি, গরমকাল তাই বিনস পাওয়া যাচ্ছে না। এইগুলো দিয়ে আমার একটা সুন্দর টোফুর সবজি করব। আমি এখানে রিফাইন্ড তেল গরম করতে বসিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তো তেল দেখো এখানে গরম হয়ে গিয়েছে। এবারে আমি এক এক করে টোফুগুলো দিয়ে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে করে, যাতে একটার উপর একটা না লাগে, এইভাবে দিয়ে আমি একটু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তো একদিকটা 2-3 মিনিট পরে এভাবে উল্টে দেবো। খুব সহজেই কিন্তু টোফু উল্টে যায়। এটা কিন্তু পনিরের মতো লেগে থাকে না, এটার বিশেষত্ব। এভাবে উল্টে আরও 3-4 মিনিট ভেজে নেব। পিঠে দেখো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। বেশ একটু কড়মড়ের মতো হবে, বোঝা যাবে। টোফুগুলোকে দেখো আমি একদম ভেজে তুলে নিয়েছি, একদম নরম সফট মতো পনিরের মতো ভেজেছি। আর এখানে দেখো সাদা তেল আবার গরম বসিয়েছি। এইবারে আমি যে আলুগুলো নিয়েছিলাম নুন হলুদ দিয়ে সামান্য মেখে দিয়েছি, দিয়ে এরপরে এগুলোকে একটু ভেজে নেব। এটাকে এরকম 2-3 মিনিট যদি ভাজা করে নিয়ে হালকা, আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দেব। আর এখন হচ্ছে গ্রীষ্মকালে গাজর বলে গাজরটাকে আমি আগে অ্যাড করে দেব। দিয়ে এটাকে আবার 5-6 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। দেখুন নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব এই বরবটিটা। দেখো কি সুন্দর কালারটা লাগছে, লাল সবুজ হলুদ সব কম্বিনেশন হয়ে গেল। এবারে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। পরে আমি যে ঘরে থাকা যে মশলাগুলি আছে তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেব। দেখো এই 2-3 মিনিট পরে আমি আবার এই ভাজা টোফুগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে একটাকে মিক্স দিয়ে নেবো ভালো করে। বাচ্চা আছে বলে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালের জন্য লঙ্কা ইউজ করতে পারো। এবারে হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করব। তো এইবারে দেখো এই বাটিতে যে টোফু রেখেছিলাম সেটাতেই জলটা দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে আর একটু নুন আর হলুদ দিতে হবে। আর একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটা মিক্স করে নেব। দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি এটাকে খুলে দেখব। দেখো আশা করি হয়ে গিয়েছে। এখানে একটা দেখো কতটা টোফু বড় বড় হয়ে গেছে ফুলে। এবারে আমি আলুগুলোকে এভাবে
ইয়ে করে দেখবো যে হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গিয়েছে, কেটে যাচ্ছে। এবারে আমি খুলে 5 মিনিট মতো ফুটতে দেব। দেখো কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে। খুলে 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে আমি একটু ধনেপাতা অ্যাড করে দেব লাস্টে। দেখেছো কত সুন্দর একটা টোফু তোমরা খুব ইজিলি করে নিতে পারো। একদম ইন্ডিয়ান স্টাইল টোফু বলবো এটা। এটা কিন্তু একদম সয়া সস এইসব দিয়েও করা যায়, তবে হেলদি অপশন আমার মনে হয় প্রিজারভেটিভ দেওয়া সয়া সসের থেকে এরকম টোফু বানিয়ে খেলে অনেক ভালো হয়। তাহলে দেখো আমার ধোয়া ওঠা টোফু তরকারি একদম রেডি হয়ে গেছে। টোফু কারি ডেলিশিয়াস, টেস্টি আর হেলদি। এটা খুব কম ক্যালোরি হয় পনিরের থেকে, এবং ডায়েট করলে এটা খেলে খুবই ভালো হবে তোমাদের, এবং পুষ্টিকরও ভীষণই। এটা করে দেখো বাড়িতে অবশ্যই। খেতে বসে গেছি টোফুর তরকারি আর মাছ ভাজা ভাত।